Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমাদের যেটা আলোচনা করব তোমরা টাইটেল এবং থাম্বনেলে দেখতে পেলে বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে মেজর ইংলিশ তোমাদের যারা রয়েছে তোমাদের কিন্তু রেটরিক এবং প্রোসোডি রয়েছে এবং তোমরা ভালো মতোই জানো যে আমি রেটরিক প্রোসোডি যেই গোটা সিরিজটা আমি শুরু করেছি সেই সিরিজের আজকে কিন্তু পার্ট নাম্বার 5 কিন্তু তোমাদের চলছে। পার্ট 1 থেকে পার্ট নাম্বার 4 পর্যন্ত না দেখে থাকলে সেই পার্টসগুলো দেখবে ভালো মতো বুঝবে এবং এই পার্টটা খুব ভালো মতো দেখে নাও। ফার্স্ট পার্টে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে কতগুলো রেটরিক্স পড়তে হবে, কি কি পড়তে হবে। সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম রেটরিক কি। থার্ড পার্টে আলোচনা করেছিলাম সিমিলি মেটাফোর, সিমিলি নিয়ে। ফোর্থ পার্টে আলোচনা করেছিলাম মেটাফোর। আজকের ভিডিও হচ্ছে পার্সোনিফিকেশন নিয়ে গোটা ভিডিওটা কিন্তু আজকের হবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব হোয়াট ইজ পার্সোনিফিকেশন। এবং আজকের ভিডিও দেখার পরে পার্সোনিফিকেশন নিয়ে কোনো প্রবলেম কিন্তু তোমাদের থাকবে না। একটা ভিডিও, একটা সিঙ্গেল আইডিয়া গোটা কিন্তু আমি ভালো মতো বুঝিয়ে তোমাদের কিন্তু বাড়িতে পাঠাই। ঠিক আছে, প্রিমিয়াম কন্টেন্ট অফলাইনে এই সমস্ত যে কন্টেন্টস আমরা প্রোভাইড করি, অনলাইনে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি। ঠিক আছে, সুতরাং খাতা নিয়ে বসবে, পেন পেপার নিয়ে বসবে, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে নেবে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ভালো মতো বুঝবে পার্সোনিফিকেশন। সাপোজ অনেক সময় তোমরা দেখবে যে অনেকে বলে না চাঁদটা সুন্দর হাসছে, বলে না অনেক সময় আমরা বলি এই যে বটলটা রয়েছে না, এই বটলটা খুব গম্ভীর হয়ে আছে, চাঁদটা গম্ভীর হয়েছে, আকাশ গম্ভীর হয়ে আছে, সূর্য স্মাইল করছে। এই সমস্ত জিনিস অনেক সময় বলে থাকি না, তোমার হাসিটা না একদম চাঁদের মতো, বলে থাকি না, চাঁদের মতো হাসি। এই সমস্ত কিছু আমরা বলে থাকি না। দেখো একটা জিনিস ভালো মতো বুঝবে, পার্সোনিফিকেশন হচ্ছে কোনো একটা নন হিউম্যান থিং, চাঁদ, তারা, বটল, পেন, টি শার্ট, বোর্ড, তোমরা যে ফোনে দেখছো আমাকে, ফোন বা ল্যাপটপে দেখছো, সেই ফোন ল্যাপটপ প্রত্যেকটা নন হিউম্যান থিং, এগুলো নন হিউম্যান। পার্সোনিফিকেশন হচ্ছে যখন তুমি এই নন হিউম্যান থিংটাকে হিউম্যান কোয়ালিটি প্রোভাইড করবে, সেটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। যখন আমরা বলবো চাঁদ হাসছে যখন আমি বলবো, তার মানে কি চাঁদ কি কোনোদিন হাসে? মানুষ হাসে। এই নন হিউম্যান থিংটাকে আমরা একটা কি করলাম, হিউম্যান কোয়ালিটি প্রোভাইড করলাম, এটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। যদি সিম্পল ভাবে বলি, কোনো একটা নন হিউম্যান থিংকে আমি যদি হিউম্যান কোয়ালিটি প্রোভাইড করি, সেটাকে আমরা বলবো হচ্ছে পার্সোনিফিকেশন। কিছু এক্সাম্পলের সাথে আমরা বুঝি। কি বলেছে দেখো, একটু ডেফিনেশনটা একটু ভালো মতো বুঝে নেই। এখানে কি বলেছে, পার্সোনিফিকেশন ইজ আ রেটোরিক্যাল ফিগার। আমরা সবাই জানি এটা রেটোরিক্যাল ফিগার, তার জন্য আমি রেটোরিক সিরিজের মধ্যে আমি আলোচনা করছি। রেটোরিক সিরিজের বাই দ্য ওয়ে তোমাদের প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে, প্লেলিস্টটাকে অ্যাক্সেস করবে। দেখো কি বলেছে, পার্সোনিফিকেশন ইজ আ রেটোরিক্যাল ফিগার ইন হুইচ হিউম্যান কোয়ালিটিস, ফিলিংস, অ্যাকশনস, মানুষের যে কোয়ালিটিস, মানুষের যে ফিলিংস, মানুষের যে অ্যাকশনস, সেই জিনিসগুলো আর গিভেন টু অ্যানিমাল। কোনো একটা অ্যানিমালকে দেওয়া হয়, অবজেক্টস, কোনো একটা অবজেক্টকে দেওয়া হয়, যেমন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ঠিক আছে, এবং কোনো কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে কি বোঝা যাচ্ছে, ভালোবাসা। এটার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, ভালোবাসার কোনো বাস্তবে অস্তিত্ব নেই, এটা ইমাজিনেশনে আমাদের আসে, তাই না? তুমি দোকানে গিয়ে থোড়ি বলতে পারবে কাকু 1 কিলো ভালোবাসা দিন, তো বলতে পারবে না। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জাস্টিস একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, একটা অ্যাবস্ট্রাক্ট থিং, এটার কোনো বাস্তবে অস্তিত্ব নেই, তাই না? তুমি থানায় গিয়ে বলতে পারবে না কাকু মামা 1 কিলো 2 কিলো জাস্টিস দিন, বা কোর্টে গিয়ে বলতে পারবে না 2 কিলো জাস্টিস দিয়ে দিন আমাকে। তো
তো এগুলো কি একটা অ্যাবস্ট্রাক্ট থিং, এগুলো কোনো বাস্তবে অস্তিত্ব নেই। তো এখানে কি বলেছে, বলছে এই জিনিসগুলোর মধ্যে কোনো অ্যানিমাল হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, কোনো অ্যাবস্ট্রাক্ট থিং হতে পারে, এগুলোর মধ্যে যখন আমরা হিউম্যান কোয়ালিটিস প্রোভাইড করি সেটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন। এখানে কি বলেছে দেখো, ইট মেক্স নন হিউম্যান থিংস অ্যাপিয়ার অ্যাজ ইফ দে আর অ্যালাইভ। বলছি এই জিনিসগুলোকে, ঠিক আছে, মানে এই নন হিউম্যান থিংগুলোকে যখন আমরা হিউম্যান কোয়ালিটি প্রোভাইড করি, মনে হয় কি সেগুলো বেঁচে আছে, সেগুলো মরে নেই, সেগুলো বেঁচে আছে। হিউম্যান লাইক ক্যাপেবল অফ ইমোশন অ্যান্ড অ্যাকশন, তারা হিউম্যানের মতো, মানুষদের মতো, ঠিক আছে, অ্যাকশন করতে পারে তারা। তো কিছু রাইটার্স অ্যান্ড পোয়েটস ইউজ পার্সোনিফিকেশন টু, কিসের জন্য রাইটাররা কিসের জন্য ইউজ করে, টু ক্রিয়েট ভিভিড ইমেজারি, একটা ইমেজারি ক্রিয়েট করার জন্য, তোমাদের মাইন্ডে একটা ইমেজারি ক্রিয়েট করার জন্য এটা ইয়ে করা হয়। মেক অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, এমনিতেই তো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস কি যেগুলো ইমাজিনেশনে থাকে সেগুলো তো এমনিতেই হার্ড বোঝা, সেটাকে আরো ভালো মতো বোঝার জন্য কিন্তু এটাকে করা হয়, পার্সোনিফিকেশনটাকে ইউজ। অ্যাড ইমোশনস অ্যান্ড বিউটি টু দেয়ার রাইটিং, এদের রাইটিং এর মধ্যে ইমোশন অ্যাড করে, এগুলো বিউটি অ্যাড করে। যখন আমরা চাঁদকে যখন বলি চাঁদটা স্মাইল করছে, আমরা এটার মধ্যে দেখো চাঁদকে একটা হিউম্যান কোয়ালিটি দিয়ে দিলাম, চাঁদটা আরো সুন্দর হয়ে গেল। ইট হেল্পস রিডার্স কানেক্ট উইথ দ্য নন হিউম্যান থিংস অন এ হিউম্যান লেভেল। এই যে যখন আমরা চাঁদকে হাসির কথা বলি বা সূর্যকে হাসির কথা বলি, তখন চাঁদ আর সূর্য আমরা একই হয়ে গেলাম, কানেক্ট হয়ে গেলাম আমরা, চাঁদ সূর্য একসাথে। যেহেতু ওকেও হিউম্যান কোয়ালিটি দেওয়া হলো, আমরাও হিউম্যানের সাথে হিউম্যান কানেক্ট হয়ে গেল। সুতরাং কানেক্টিভিটি বজায় রাখার জন্য কিন্তু এটাকে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কিছু আমি এক্সাম্পলস দিয়েছি, সেই এক্সাম্পলসগুলোকে দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, দ্য উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ। হুইসপার মানে হচ্ছে কানে কানে কথা বলা। হ্যালো হ্যালো, অনেক সময় বাচ্চারা আসে, দাদা একটা কথা বলবো, আয় কানে কানে একটা কথা বলি একটু কানে কানে, এটা হচ্ছে হুইসপার করা। বলছে দ্য উইন্ড মানে বায়ু বা বাতাস হুইসপার করছে থ্রু দ্য ট্রিজদের সাথে, কিন্তু কি করছে, হুইসপার করছে, কানে কানে কথা বলছে ট্রিজের মধ্যে দিয়ে, ঠিক আছে, গাছপালার মধ্যে দিয়ে কানে কানে কথা বলতে যাচ্ছে। তাহলে উইন্ডকে হুইসপার কে করে, কানে কানে কথা কে বলে, আস্তে আস্তে কথা কে বলে, এটা মানুষ বলে। তো উইন্ডকে সেই কোয়ালিটিটা দেওয়া হলো, তার মানে এটা হয়ে যাচ্ছে একটা উইন্ডটাকে একটা হিউম্যান কোয়ালিটি প্রোভাইড করা হলো, এটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, এটা হচ্ছে একটা পার্সোনিফিকেশন, কারণ উইন্ডকে একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হলো। নেক্সট বলছে জাস্টিস ইজ ব্লাইন্ড। জাস্টিস একটা অ্যাবস্ট্রাক্ট থিং, জাস্টিস কোনো এটার বাস্তবে অস্তিত্ব নেই, এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং। ঠিক আছে, জাস্টিস ইজ ব্লাইন্ড। ব্লাইন্ড কে হয়, অন্ধ কে হয়, মানুষ হয় অন্ধ। তো জাস্টিসকে ব্লাইন্ডও বলছে এখানে, দেখো, তার মানে এটা কি একটা পার্সোনিফিকেশন এখানেও ইউজ করা হলো। দ্য সান স্মাইলড ডাউন অন আস, এটা একটা কি, সান একটা অবজেক্ট। এই সানকে কি বলছে, সান স্মাইল ডাউন অন আস, বলছে সানকে বলছে স্মাইল করছে সান। তো সান কি স্মাইল করতে পারে, সান কি সূর্য কি হাসতে পারে, তাকেও একটা হিউম্যান কোয়ালিটি প্রোভাইড করা হচ্ছে, এটাও একটা পার্সোনিফিকেশন। সুতরাং আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম পার্সোনিফিকেশন কি। গোটা ভিডিওটাকে ভালো মতো দেখো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আর যদি খুব ভালো মতো এটাকে বুঝে যাও অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ বলবে বা কিছু কমেন্টস, পজিটিভ কমেন্টস করবে, কারণ আমাদের এই তোমাদের পজিটিভ কমেন্টসগুলো দেখে কিন্তু তোমাদের জন্য এই সমস্ত কন্টেন্টস, প্রিমিয়াম কন্টেন্টস তোমাদেরকে প্রোভাইড করতে কিন্তু সুবিধা হয়। দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট তোমাদের নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশনটা নিয়ে একটু আমি আলোচনা করে দিই। ঠিক আছে, দেখো তোমাদের যেটা মানে নোটসপত্রের যে ঝামেলা রয়েছে, নোটসপত্র বানানো, তোমাদের কি বলবো সাজেশন তৈরি করা, এই যে ঝামেলাগুলো রয়েছে, এই যে বড় কাজ একটা রয়েছে নোটসপত্র সাজেশন, এই কাজটাকে আমরা একদম নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, 1199 রুপিস, কিন্তু এখন যেহেতু অফার চলছে সেহেতু 599 রুপিসের জন্য একটা গোটা সেমিস্টারে তোমাদের কোর্স ফি তোমাদের 599 রুপিস। ঠিক আছে, এই 599 রুপিসের বিনিময়ে গোটা সেমিস্টারে একবার পেমেন্ট করতে হচ্ছে, তুমি সম্পূর্ণ নোটসপত্র পেয়ে যাচ্ছ, তুমি সাজেশন পাচ্ছ। ঠিক আছে, সম্পূর্ণ কিছু কিন্তু সাজেশনের আর্লি অ্যাক্সেস তোমরা পাচ্ছ, সমস্ত কিছু একটা প্যাকড আপ তোমাদের ইয়েতে কিন্তু দেওয়া হচ্ছে।
ঠিক আছে, বোঝা গেল? এই দুটো নাম্বারে কিন্তু নিচে দেওয়া যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে বলবে স্যার আমি বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, আমি এই নোটসপত্র নিতে চাই। শুধুমাত্র মেজর না, অন্যান্য যে সাবজেক্টসগুলো রয়েছে সেই সাবজেক্টসেরও কিন্তু নোটসপত্র কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।